আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির রোডম্যাপ। অর্থাৎ তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তির জন্য তোমাদের কতগুলো আসন রয়েছে এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্নের যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি পাওয়ার জন্য তোমার কি কি যোগ্যতা লাগবে, তোমার সেটি জিএসটি ভর্তি পরীক্ষা আগে জানা উচিত। না হলে তোমার দেখা যাবে যে তুমি জিএসটি গুচ্ছ পরীক্ষায় তুমি ভালো একটি র্যাঙ্ক করেছো, কিন্তু তুমি তোমার পছন্দের সাবজেক্টটি পাচ্ছ না। তো চলো মূল আলোচনা শুরু করি। আগের বছরের মতো এই বছর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদের গুচ্ছের মাধ্যমে তোমাদের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতেছে। তোমাদের যশোর বিশ্ববিদ্যালয়ে মোট আয়তন তোমাদের 45 একর এবং 4টি হল রয়েছে, 2টি তোমাদের জন্য ছেলেদের এবং 2টি মেয়েদের জন্য, এবং এটি স্থাপিত হচ্ছে 2007 সালে। এছাড়া তোমাদের এই বিশ্ববিদ্যালয়ে আরো যেসব সুবিধা রয়েছে তার ভিতরে এই বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম রয়েছে। যারা সেকেন্ড টাইম এক্সাম দিচ্ছ তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, অর্থাৎ তোমরা সাবজেক্ট দিতে পারবা জিএসটি ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর। এবং এর তোমাদের সাবজেক্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ তোমাদের কোন ডিপার্টমেন্টে কতগুলো সাবজেক্ট রয়েছে, যেরকম প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ফ্যাকাল্টিতে তোমাদের যেগুলো সাবজেক্ট রয়েছে সিএসসি, ট্রিপলি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, আইপি, পিএমই, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। তো সিএসসি সিট রয়েছে 45, ট্রিপলি সিট রয়েছে 35, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে 35, টেক্সটাইল 20, এরকম করে তোমাদের যেগুলো যত ডিপার্টমেন্টের সিট রয়েছে তাইগুলো সিটগুলো দেওয়া রয়েছে। এখন তোমাদের এই ডিপার্টমেন্টগুলোর ভিতরে তোমার পছন্দের ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য যে এই ফ্যাকাল্টি ভর্তি হওয়ার জন্য যে রিকমেন্ড লাগে তা হচ্ছে জিপিএ লাগবে তোমার 7.50, এসএসসি এইচএসসি দুটো মিলে, এবং তোমার অবশ্যই এসএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য জীববিজ্ঞান থাকতে হবে, এবং জিএসটি আবশ্যক যে শর্ত সেটা হচ্ছে গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই উত্তর করতে হবে, তাহলে তুমি এই সাবজেক্টগুলো জন্য এলিজিবল হবা, বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে তুমি সাবজেক্ট দিতে পারবা। এবং আরেকটি বিষয় এখানে শর্ত রয়েছে যে গণিতে তোমার ন্যূনতম 4 মার্ক এবং পদার্থবিজ্ঞানে ন্যূনতম 4 মার্ক তোমায় পেতে হবে। ঠিক এরকমই তোমাদের আরেকটি ফ্যাকাল্টি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে 4টি, অর্থাৎ বিভাগ রয়েছে 4টিতে তোমাদের সিট রয়েছে 40 করে, মোট 145টি সিট রয়েছে। যেরকম ইনভাইরনমেন্টাল সায়েন্স, নিউট্রিশন অ্যান্ড ফুটেজ, অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং, কেমিক্যাল অ্যান্ড ডিস্টার্স ম্যানেজমেন্ট। তোমাদের যে আবশ্যক শর্ত, এই সাবজেক্টগুলো পেতে হলে এসএসসিতে জীববিজ্ঞান থাকতে হবে, জিএসটি পরীক্ষায় জীববিজ্ঞান উত্তর করা বাধ্যতামূলক, এবং জীববিজ্ঞানে 10 মার্ক ন্যূনতম পেতে হবে। এবার কি তোমাদের জীববিজ্ঞান অনুষদে এটাতে তোমাদের পাঁচটি ডিপার্টমেন্ট রয়েছে, প্রত্যেকটিতে 40টি করে, সর্বশেষ বায়োকেমিস্ট্রিতে 20টি করে, মোট তোমাদের 145টি আসন রয়েছে। তো এর জন্য তোমার আবশ্যক যে কিছু তোমার আর কি লাগবে তা হচ্ছে জীববিজ্ঞানে 8 মার্ক পেতে হবে এবং রসায়নে 8 মার্ক পেতে হবে। তাহলে তুমি এই ফ্যাকাল্টি তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবার রয়েছে জীববিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদ তোমার আসন রয়েছে 140টি। তার ভিতরে তোমাদের যেসব সাবজেক্ট রয়েছে, মোট তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে 4টি ডিপার্টমেন্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ডাটা সায়েন্স, অর্থাৎ তোমাদের স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। তোমাদের এসএসসি যোগ্যতা এবং তোমাদের জিএসটি যে মার্ক রয়েছে সবটাই দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবা। এবার তোমাদের স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ অথবা হেলথ সায়েন্স, এটাতে তোমার 2টা ডিপার্টমেন্ট রয়েছে, একটি ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, আরেকটি হচ্ছে নার্সিং ডিপার্টমেন্ট। 2টাতে তোমার 20 করে আর কি তোমার 40টি সিট রয়েছে, এবং তোমার রিকমেন্ড কিছু রয়েছে, অর্থাৎ এই ডিপার্টমেন্ট ভর্তি হওয়ার জন্য তোমার এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে এ থাকতে হবে, এবং তোমার এসএসসিতে তোমার জীববিজ্ঞান স্কোর 10, জীববিজ্ঞান স্কোর 10 এবং রসায়ন 8 স্কোর থাকতে হবে, সেটি এখানে বলা রয়েছে। নাহলে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। আরেকটি রয়েছে তোমার হচ্ছে ব্যবসায়িক অনুষদ। তোমার ব্যবসায়িক অনুষদের প্রত্যেকটি ডিপার্টমেন্টে তোমার 40টি করে সিট রয়েছে, অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টিং, ফিন্যান্সিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, মোট 4টি ডিপার্টমেন্ট রয়েছে, সর্বমোট 160টি সিট রয়েছে। এবং তোমার ব্যবসায়িকদের জন্য তোমাদের মোট 6.50 তোমাদের জিপি রেকমেন্ড, এবং তোমাদের শর্ত হচ্ছে ইংরেজিতে অবশ্যই 30.5 মার্ক পেতে হবে, এবং হিসাব বিজ্ঞানে পেতে হলে তোমাদের 17.5 পেতে হবে। তো হিসাব বিজ্ঞানে পড়তে গেলে তোমার 17.5 পেয়ে তোমাকে হিসাব বিজ্ঞান সাবজেক্ট চয়েস দিতে পারবা। এবার আসি কলা ও সামাজিক অনুষদ। এখানে কলা ও সামাজিক অনুষদে তোমাদের শুধুমাত্র একটি ডিপার্টমেন্ট রয়েছে, সেটি হচ্ছে ইংরেজি ডিপার্টমেন্ট। ইংরেজি ডিপার্টমেন্টে আবার তোমাদের 3টি ডিভিশন রয়েছে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স। কমার্সের ভিতরে আর্টসের ভিতরে রয়েছে 15টি, কমার্সের ভিতরে রয়েছে সায়েন্সের ভিতরে রয়েছে 15টি, আর্টসের ভিতরে রয়েছে 25টি, এবং কমার্সের ভিতরে রয়েছে 5টি। এবং তোমার ভর্তির জন্য যে শর্ত রয়েছে সেটি হচ্ছে এসএসসিতে ইংরেজিতে এ থাকতে হবে, তবে তুমি এখানে ইংলিশ নিয়ে পড়তে পারবা, এবং জিএসটিতে অবশ্যই তোমাকে 40% মার্ক পেতে হবে ইংরেজিতে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।
এই হচ্ছে তোমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদ্যবন্ধ। এবার সর্বশেষ তোমার দেখে দিয়ে এক নজরে আসন সংখ্যা হচ্ছে 940টি, হেলথ সায়েন্স 40টি, আর্টস হচ্ছে 45টি, এপ্লিড সায়েন্স হচ্ছে 145, বিজনেস স্টাডিজ হচ্ছে 160টি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ফ্যাকাল্টিসে তোমাদের 230 এবং 180 করে সর্বমোট তোমার আসন সংখ্যা 940টি। আশা করি তোমার জিএসসি ভর্তি পরীক্ষার তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমার হবে ইনশাআল্লাহ। দোয়া রইল তোমাদের জন্য। সকলকে রমজান মোবারক। এবং তোমাদের এই পিডিএফটি সম্পূর্ণ আমি আমার কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে দিয়ে দিব। তোমরা সেখানে টেলিগ্রামে জয়েন হয়ে তোমরা ফুল পিডিএফটি সুন্দরভাবে আরেকবার মনোযোগ সহকারে দেখলেই তুমি বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।